বাড়ি সরিষা 20। সেই বাড়ি সরিষা 20-এর এখানে 100 বিঘা জমিতে চাষ করা হয়েছে। আমরা প্রচলিতভাবে বাড়ি সরিষা 14, 15, 17 অধিক জনপ্রিয়। এই জাতগুলোর থেকে বাড়ি সরিষা 20 যেটি, সেটির ফলন অত্যন্ত বেশি। আমাদের যে প্রচলিত জাত আছে বাড়ি সরিষা 14, 15, 17, সেগুলোতে গড়ে 4 থেকে 5 মণ, সর্বোচ্চ 6 মণ ফলন। এই 20-এর ফলন আমরা আশা করতেছি 7 থেকে 8 মণ হবে। এবং এর যে জীবনকাল বাড়ি সরিষা 14 এবং 17-এর কাছাকাছি। এবং এর আরেকটু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে খরা সহনশীল এবং লবণাক্ততা সহনশীল। এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা আগামীতে আমাদের যে প্রচলিত সরিষা আছে সেই সরিষার পাশাপাশি এই বাড়ি সরিষা 20-কে ছড়িয়ে দিতে চাই। আমরা আমাদের যে লক্ষ্য যে রোপামন কর্তনের পরে যে সময়টাতে জমি পতিত থাকে ওই সময় থেকে সরিষা আবাদ করা। পার্টনার প্রকল্পের অধীনে প্রায় 100 বিঘা 35 থেকে 30 জন কৃষকের মাঝে সার, কীটনাশক, অন্যান্য উপকরণ সরবরাহ করেছি। তো সেই আলোকেই ফসল এই অবস্থায় আছে। উদ্দেশ্যটা হলো শস্য বহুমুখীকরণ, মানে প্রতি জায়গায় এখানে পতিত ছিল, সেইখানে আমরা পতিত জমি আমরা ফসলের আওতায় নিয়ে এসে এই যে উচ্চ ফলনশীল বাড়ি সরিষা 20 চাষ করার পরে আবার কৃষক যে সেটা তার আসল ধারাবাহিক যে ফসল, মানে সে বড়তে চলে যাবে, বড় করতে পারবে অনায়াসেই। আমার নাম আব্দুল আওয়াল, গ্রামের নাম পূর্ব মোহনপুর, শহীদাবাদ ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর থানা। আমাদের এই জমিটা বন্যার পরে পতিত ছিল। পতিত থাকার কৃষি অফিসারদের পরামর্শ ক্রমে আমাদের এই জমিতে আমরা ওই উন্নত জাত হিসেবে আমাদেরকে পরামর্শ দেয় এবং আমরা তার পরামর্শ মোতাবেক এই বাড়ি বীজ, সরিষার বীজ এবং সার, কীটনাশক সাপ্লাই দেয়। আমরা এই জমিতে এই বাড়ি সরিষা বীজ উৎপাদন করতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আফরোজা খাতুন। আমরা ওই মাঘী শস্য বুনছি। মাঘী শস্যের ফলন ভালো পাইনি, এখন আমরা সেতি শস্য বুনছি এবং দেখা যাচ্ছে ভালো এবং ফলনও ভালো দেখা যাচ্ছে। আমরা আশা করি আমরা ফলনটা ভালো পাবো। সুবর্ণ ইসমিন সুমি, উপজেলা কৃষি অফিসার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমাদের উল্লাপাড়া উপজেলাতে পার্টনার কর্মসূচির আওতায় যে সকল প্রদর্শনী এবং কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন চলমান রয়েছে এবং ইতিমধ্যে অনেকগুলো স্কুল সম্পন্ন হয়েছে। কৃষক মাঠ স্কুলের মাধ্যমে আমরা কিন্তু প্রচুর পরিমাণে নতুন উদ্যোক্তা তৈরি করতে পেরেছি। কর্মসূচির আওতায় 3টা প্রদর্শনী রয়েছে এবং আমরা এই প্রদর্শনীগুলোতে নিরাপদ বা জৈব বালাইনাশক ইউজ করে যেটা করেছি, যেটা সরিষাতে সচরাচর করা হয় না, কিন্তু এই প্রদর্শনী স্থাপনের মাধ্যমে মাঝে কিন্তু এই যে সরিষা জমিতে প্রোটোলিওর ব্যবহারের যে একটা আগ্রহ সেটা দেখা যাচ্ছে। মোট কথা, খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে পার্টনার কিন্তু ব্যাপক ভূমিকা পালন করছে এবং উল্লাপাড়ার কৃষকরা উৎপাদনের পাশাপাশি তাদের মার্কেট লিঙ্কেজেও ব্যাপক সহায়তা পাচ্ছে এই প্রকল্প।